ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগ সম্পর্কে অমোঘ ভবিষ্যৎবাণী। কলিযুগের শেষে আবির্ভূত হবেন দশম অবতার কল্কি। নমস্কার দর্শক শ্রোতা বন্ধুরা, কৃষ্ণ দর্শন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সাদর সম্ভাষণ। ভারতীয় বেদ ও পুরাণ শাস্ত্রের সরল অনুবাদ এবং বিভিন্ন মহাকাব্যের ও ধর্মগ্রন্থের পূর্ণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরা এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হল ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগ সম্পর্কে অমোঘ ভবিষ্যৎবাণী ও সেই সাথে কলিযুগে পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি কোন উপায়ের কথা বলেছেন এবং সবশেষে কলিযুগে কবে কোথায় তিনি আবির্ভূত হবেন। এ সমস্ত কিছুই আমরা জানতে পারব আজকের বিষয়বস্তুর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা সকলেই জানি আমাদের শাস্ত্রে 4টে যুগের উল্লেখ রয়েছে, যেমন সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। দ্বাপর যুগের শেষ দিকে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার রাজা কংসের কারাগারে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। তাঁর এই পবিত্র জন্মতিথি জন্মাষ্টমী নামে আমাদের কাছে পরিচিত। মহাভারতে পাণ্ডবদের প্রস্থানের পর রাজা পরীক্ষিতের হস্তিনাপুরের সিংহাসন লাভ থেকে শুরু হয় কলিযুগ। এই কলিযুগ সম্পর্কে পাণ্ডবরা একবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কলিযুগের প্রকৃতি কেমন হবে, কবেই বা শুরু হবে এই কলিযুগ এবং কার দ্বারা এই যুগের সমাপ্তি ঘটবে। ভগবান পাণ্ডবদের চমৎকারভাবে এই প্রশ্নের উত্তর দেন। তিনি তাদের একটি বনে নিয়ে গিয়ে বললেন, তোমরা 5 জন 5টি ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং যাত্রাকালীন প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে এসে বলবে। যেমন কথা তেমনি কাজ। ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চ পাণ্ডবরা জঙ্গলের 5টি অভিমুখে যাত্রা শুরু করে। সবার প্রথমে ফিরে আসেন যুধিষ্ঠির। তিনি তার দেখা একটি অদ্ভুত ঘটনার কথা শ্রীকৃষ্ণকে শোনান। তিনি বলেন, 2 সুর বিশিষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে এবং অদ্ভুত এই হাতিটির প্রকৃতি সম্পর্কে জানতে চান। শ্রীকৃষ্ণ তখন বলেন যে কলিযুগে মানুষ হবে ঠিক এই রকম। কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বলবে কিন্তু কাজে অন্য রকম করবে, অর্থাৎ তাদের কথা ও কাজের মধ্যে কোনো মিল থাকবে না। এরপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতার কথা ভগবানকে জানালেন। তিনি বলেন, একটি গরু তার বাছুরকে চেটে চেটে আদর করছে, কিন্তু এত বেশি মাত্রায় বাছুরটিকে চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে রক্ত বের হচ্ছে। এই দৃশ্যের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে সন্তানের প্রতি পিতা মাতার অন্ধ ভালোবাসা ও স্নেহ তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। এরপরে অর্জুন ফিরে এসে শ্রীকৃষ্ণকে বলেন, একটি শকুন যার বিশাল আকার ডানায় বেদ লিখিত আছে, কিন্তু শকুনটি মৃত নরমাংস ভক্ষণ করছে। অর্জুন ভগবানের কাছে এর কারণ জানতে চান। তখন শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে। জ্ঞানী হিসাবে স্বীকৃত হবে যারা, তাদের বেশিরভাগেরই মনোভাব হবে ওই শকুনের মতো। তারা ধর্মের চাদর গায়ে দিয়ে অধর্ম করবে বেশি। এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানান। তিনি বলেন, এক বিশাল আকারের পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে। কোনো বৃক্ষই তাকে আটকাতে পারছে না। পাথরটি সবকিছু দুমড়ে মুচড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে। এইভাবে কিছুক্ষণ নামার পর একটি ছোট গাছের গোড়ায় এসে হঠাৎ পাথরটি থেমে যায়। এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানানোর পর তিনি তার পরিপ্রেক্ষিতে বলেন, কলিযুগে মানুষের পাপের আকার ওই পাথরের মতো হবে, যা তার জীবনকে তছনছ করে দেবে, গোটা সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেবে। কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমার শরণাপন্ন হয়, তবে আমি সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করব। এরপর সহদেব তাঁর অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন। তিনি বলেন, জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো, কিন্তু আশ্চর্যের বিষয় হল এদের মধ্যে সবথেকে গভীরতম যে কুয়োটি, তাতে বিন্দুমাত্র জল নেই। শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজের সবথেকে অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরাই অন্তঃসার শূন্য হবে। তারা নারী দেহ, সুরা,
তামাক প্রভৃতি বিনোদনের জন্য প্রচুর অর্থ ব্যয় করবে এবং গরিবদের শোষণ করে সেই অর্থ উপার্জন করবে। ধনীরা তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি হারিয়ে ফেলবে। শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন তা থেকে সহজেই বোঝা যায় যে আমরা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনছি। সুতরাং এই পাপের যুগ থেকে বাঁচার একমাত্র উপায় কৃষ্ণ নাম ভজনা করা। একমাত্র কৃষ্ণ নাম পারে আমাদের সঠিক পথে পরিচালিত করতে। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের অবতার হবেন কল্কি। কলিযুগের শেষে উত্তর প্রদেশের মুরাদাবাদ জেলার সম্বল গ্রামে সুমতি নামে এক ব্রাহ্মণ কন্যার গর্ভে ভগবান বিষ্ণুর দশম অবতারের আবির্ভাব ঘটবে, তার চতুর্থ সন্তান হিসেবে। সনাতন বিশ্বাস অনুযায়ী কলিযুগের সময়কাল হবে 4,32,000 বছর। ফলে সেই হিসেব অনুযায়ী কল্কি অবতারের জন্মগ্রহণ করতে এখনো অনেক দেরি। এই পর্ব এখানেই শেষ করলাম। ভালো লাগলে আপনজনের সাথে ভিডিওটি শেয়ার করবেন।